ঘন্টা পর কেন হাসিনা তালাকোত্তরা সেখানে প্রবেশ করলো? সেনাবাহিনীর সদস্যরা সেখানে ঢুকতে চেয়েছিল, তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না? তারা যদি আজকে ঢুকত, হয়তো একজন সেনা সদস্য বেঁচে ফিরত। তাদের কাছ থেকে আমরা জানতে পারতাম সেদিন কি ঘটেছিল। যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছিল তাদের শরীরে কাদা মাখা ছিল। আমি বলতে চাই, বেলগারোর এমন কোন জায়গা আছে যেখানে কাদা ছিল? আমি আবার বলতে চাই, তাদের হাতে লাল পইতা ছিল, যেগুলো ভারতীয় রয়ের এজেন্টদের হাতে থাকে, ভারতীয় মানুষদের কাছে থাকে। সেই পইতা কিভাবে সে বিডিআর সদস্য আর সেনা সদস্যের হাতে আসলো? নিষ্পাপ ব্যক্তিদেরকেও অন্যায়ভাবে গ্রেফতার করে রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যারা দোষী তাদেরকেও রাখা হয়েছে। আমরা বলতে চাই, যেহেতু চাপের মুখে আপনারা তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন, এমন তদন্ত কমিটি গঠন করতে হবে যেটা সর্বজনীন ভাবে মেনে নেয়। আর যদি জনগণ সেটা না মেনে নেয়, আপনাদের মুখের উপর ছুড়ে ফেলে, তাহলে বুঝতে হবে আপনারা ভারতের দাবিদারি করছে। স্বাধীনতা আমরা শুনেছি 16ই ডিসেম্বর, কিন্তু স্বাধীনতা হয়েছে 5ই আগস্ট। প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি তাকে 5ই আগস্টের পরে। সত্যিকার অর্থে আমরা বিডিআরের সৈনিক। আমরা বলতে পারি না 2009 সালে পিলখানায় কি ঘটেছিল, কারা এসেছিল, কালো একটা জিবে করে কারা আসলো, হায়াত গাড়িতে কারা ছিল, সেদিন সেই হায়াত গাড়িতে করে কে বের হয়ে চলে গেল, পিলখানা 3 নম্বর গেট দিয়ে কারা বের হয়ে গেল। আমরা জাতি আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জানতে চাই। আমরা কি জানতে পারি না? আমাদের প্রশ্ন হচ্ছে, আসিফ নজরুল স্যার, আপনাকে এখানে বসিয়েছি আমরা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা এখানে বসিয়েছি, ছাত্র জনতা বসিয়েছে, এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে। আপনাকে অন্য কেউ বসাই নেই। শেখ হাসিনা দাবিদারি করেছেন না, আপনাকে এখানে বসানো হয় নাই। এখানে বসিয়েছে বাংলার দেশের জনগণের কথা বলার জন্য, এই পিলখানা হত্যার কথা বলার জন্য। পিলখানায় এত অফিসার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত অফিসার মনে হয় মারা যায়নি, যা সেদিন সংগঠিত হয়েছে 2009 সালে 25শে ফেব্রুয়ারিতে। আমার চাক্ষুষ, আমার 17 জন ছাড়া যেখানে হত্যা হয়েছে, সেটা কার ইন্ধনে হয়েছে? আমরা এবারে স্মরণ করে দিতে চাই, আমরা গুজরাটের কসাইকে স্মরণ করাই দিতে চাই। এই দেশকে একটা দেশকে আপনারা 2 ভাগে বিভক্ত করে ফেলেছেন এবং এখানে সেনাবাহিনী এবং বিডিআরকে মুখোমুখি অবস্থান করেছেন। কেন? আপনাদের উদ্দেশ্য কি ছিল? 18,500 বিডিআর এখনো বাহিরে আছে। আপনাদের মনে রাখতে হবে, তারা স্বশিক্ষিত। আপনারাই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনারা বাহিরে বের করে রেখেছেন। তারা কিন্তু এখনো শান্তশিষ্টভাবে অবস্থান করছে। আমরা আবারও জানতে চাই, এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি বিচার কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় করবেন কিনা, আইন উপদেষ্টা মহোদয় ওনাকে নির্দেশ দেবেন কিনা? আর যদি নির্দেশ আপনারা না দেন, আমাদের এই যে যারা এখানে আমাদেরকে তাকিয়েছে, তাদের